আমরা বলে রাখি যে আগামী 25 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং নানামুখী নাটকীয়তা এখানে হচ্ছে। সবচেয়ে চমৎকার একটা খবর হচ্ছে 63 বছরের যে ট্যাবু সেই ট্যাবুটা ভাঙা হয়েছে। প্রথমবারের মতন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে একজন নারী কিন্তু ভিপি হিসেবে লড়ছেন। এটা নিয়ে আলাদা বিভিন্ন প্রতিবেদন আমরা দেখেছি। প্রথম কোনো নারী ভিপি পদে লড়ছেন। আমরা আলাপ করব। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা একই সঙ্গে ট্রেজারার অধ্যাপক ডক্টর সেতাউর রহমান। অধ্যাপক ডক্টর সেতাউর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং জনাব ফয়েজ আহমেদ, আপনার যদি আলোচনা মাঝখানে মনে হয় কিছু জানতে চাওয়ার আপনি যুক্ত হতে পারেন। অধ্যাপক ডক্টর সেতাউর রহমান, একটা তো মোটামুটিভাবে আপনাদের জন্য সুযোগ তৈরি হলো, সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচন আপনারা ফলো করেছেন, ডাকসু নির্বাচনও দেখেছেন, তাদের যে ব্যবস্থাপনা সেগুলো নিয়েও বোধ করে আপনাদের বিশ্লেষণ চমৎকারভাবে হয়েছে। কতটা আশাবাদী এবার ডাকসু নির্বাচনটা কেমন হতে পারে, যেহেতু অনেক প্রত্যাশিত নির্বাচন? ছোট্ট একটা বিষয় একটু যুক্ত করবেন, যেটা আসলে অনেক জায়গায় আলোচনায় আসছে, যে 247 জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র 26 জন। কারণ কেন? কারণ হচ্ছে সাইবার বুলিং সহ নানা কিছু। এই জিনিসটা কিভাবে আপনারা হ্যান্ডেল করছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি। তো, ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই আয়োজনে যুক্ত করার জন্য। যারা দেশ এবং প্রবাস থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আহ রাকসু নির্বাচন দীর্ঘ 35 বছরের পরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের নির্বাচনের আমরা সকল পদ্ধতি সম্পন্ন করেছি। আর মাত্র হাতে কয়েকটি দিন, 25 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন। এই নির্বাচনের জন্য এখন বর্তমান বিশ্ববিদ্যালয়ে একটি উৎসব মুখর পরিবেশ বিদ্যমান আছে। সকল প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার অভিযান তারা চালিয়ে যাচ্ছেন, দিনরাত প্রচার অভিযান তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিশ্ববিদ্যালয়ে তারা চষে বেড়াচ্ছেন। তো সঙ্গত কারণে আমরা খুবই আশাবাদী যে আমরা 25 তারিখে একটি সফল নির্বাচন করতেছি। আমাদের রাকসু নির্বাচনের পূর্বেই ডাকসু এবং ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সঙ্গত কারণে সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করার আমাদের সুযোগ তৈরি হয়েছে। ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি, কিছু পর্যালোচনা, সেগুলোকে আমরা নোটে নিয়েছি এবং সেগুলোকে সামনে নিয়েই আমাদের নির্বাচনটাকে আরো সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ করার জন্য যা কিছু কার্যক্রম হাতে নেওয়া দরকার, আমরা সকল কিছু কার্যক্রম আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। আপনারা নারী শিক্ষার্থী, বিশেষ করে নারী প্রার্থীদের সংখ্যার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। জি। নিঃসন্দেহে আপনি নিজে বলেছেন যে রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি আজকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। শুধু ভিপি না, জিএস, এজিএস, প্রায় মানে মৌলিক যে পদ, সেই প্রত্যেকটা পদেই নারী শিক্ষার্থী রয়েছে। তো সঙ্গত কারণে আসলে মানে নির্বাচন শুধু রাকসু না, বাংলাদেশের কনটেক্সটে জাতীয় নির্বাচন যদি আমরা দেখি, তাহলে জাতীয় নির্বাচনে মানে নারী প্রার্থী কত শতাংশ থাকে? আমরা ডাকসু দেখেছি, সেখানে কত শতাংশ নারী মানে প্রার্থী ছিল। সেই তুলনায় আমি মনে করি যে রাকসু নির্বাচনে অন্যান্য ক্যাম্পাস, বাংলাদেশের জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, সকল নির্বাচনগুলো যদি আমরা পর্যালোচনা করি, সেই তুলনায় মনে করি আমরা রাকসুতে তার প্রার্থী সংখ্যা কোনো অংশেই কম নাই, বরং এখানে অনেক এখানে ক্ষেত্রেই এখানে অন্যান্য আসলে জায়গার একটু তুলনায় বিষয়টা একটু পরিষ্কার করি, মানে নারী মানে হ্যাঁ, প্রার্থী আমি একটু বেশি একটা আছে বিষয়টা বলে পরিষ্কার করি। মানে নারী প্রার্থীর সংখ্যা কম বা বেশি সেটা বড় কথা না, মুশকিল হচ্ছে কম যদি হয়ে থাকে কারণ হিসেবে বলা হচ্ছে সাইবার বুলিং এর ভয়। আমি ওইটা জানতে চাচ্ছি যে এটা তো একটা বড় মাথা ব্যথা, মানে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে, সেটা আসলে কিভাবে আপনারা সামাল দিচ্ছেন? কারণ এটা নির্বাচন অনেক বড় ফ্যাক্টর। জি, আমরা মানে সাইবার বুলিং এর বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব প্রদান করছি প্রথম থেকেই, শুরু থেকেই, এবং এর জন্য আমরা একটি সাইবার কমিটি গঠন করেছি। সেই কমিটি ইতিমধ্যে কাজ করছে, তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং একাধিক মিটিং করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভিন্ন এখানে বিশ্ববিদ্যালয় পরিবার সহ অনেকগুলো
আমাদের যারা এই সাইবার বুলিং এর সাথে সম্পৃক্ত হতে পারে এ জাতীয় যে সমস্ত আমাদের এগুলো রয়েছে তাদের সাথে আমাদের একাধিকবার মিটিং হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে মিটিং করেছি এবং এই সাইবার বুলিং এর বিষয়ের কারণেই যে নারী প্রার্থী কম হয়েছে বিষয়টি এরকমটা আমাদের কাছে কখনো মনে হয়নি এবং এখন পর্যন্ত বড় ধরনের সাইবার বুলিং এর কোনো তথ্য আমাদের কাছে নেই। এমন না যে সাইবার বুলিং এর কারণে মানে নারী প্রার্থীরা তারা ভোটের ময়দানে নিরুৎসাহিত হচ্ছে এমনটা আমরা মনে করিনি। যেটা সংখ্যা আমি যে বিষয়টি বলতে চেয়েছি যে আসলে বাংলাদেশের কনটেক্সটে সাধারণত মেয়ে প্রার্থীরা কম থাকে এবং রাকসুর ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। তবে আমরা এ ব্যাপারে খুব ভালোভাবেই সাইবার বুলিং এর বিষয়টিকে আমরা মাথায় রেখেই আমরা কাজ আর করছি একটা এবং বিষয় এখন ছোট করে পর্যন্ত যুক্ত করে দেবেন, মানে আমরা দেখেছি যখন প্রতিবেদন তৈরি করতে যাই অনেকে আছেন যে বলেন যে সাইবার বুলিং হলেও তারা আসলে অভিযোগ করেন না। এখন আপনাদের দিক থেকে হিসেবটা থাকে এরকম যে অভিযোগ আসলে সেই অভিযোগের ভিত্তিতে একটা ধারণা পাওয়া যায় যে কি ধরনের সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, কেমন পার্সেন্টেজ হচ্ছেন। আপনারা নিজে থেকে আসলে এটা ফলো করেন কিনা আপনাদের টিমের দিক থেকে? জি জি, আমাদের নিজে থেকেই এটা ফলো করা হচ্ছে। আমরা আমাদের সেই যে টিম আছে সেই টিম তারা প্রতিনিয়ত এগুলো তারা ফলো করছেন, বিচার বিশ্লেষণ করছেন এবং এক্ষেত্রে করণীয় তারা নির্ধারণ করছেন। একদম পরিষ্কার। যেন ফয়েজ আহমেদ, আপনি কিছু জানতে চাইবেন? স্যারের কাছে আমার একটা বিষয় জানার, সেটা হচ্ছে আপনি খুব গুরুত্বপূর্ণভাবে একটা বিষয় উল্লেখ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যেই পথ পদ্ধতির মধ্য দিয়ে হয়েছে সেখান থেকে আপনারা অনেক শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছেন। এখন পর্যন্ত কি আপনাদের বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচন নিয়ে বড় কোনো ধরনের কোনো অভিযোগ বা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সেটা আমরা তো দেখতে পাইনি? একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে আপনাদের এখানে কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো কোনো পদে জিতে যাচ্ছেন এমন কি খুব বেশি সংখ্যক আছে কিনা? জি জি, আমাদের এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আছে, মানে কিছু সংখ্যক প্রার্থী যারা ইতোমধ্যে তারা জিতেছেন এমন ঘটনা আছে। আর যে বিষয়টা আপনি বলেছেন যে ঢাকায় মানে ডাকসু এবং জাকসু থেকে আমরা যে বিষয়গুলো আমরা গ্রহণ করেছি, যেমন আমরা দেখেছি যে ডাকসুতে আপনার একজন ভোটার যে কয়টা ব্যালট নিয়ে ভোট দিয়েছেন সেই কয়েকটি ব্যালট একসাথে পিন আপ করা ব্যালট তারা হচ্ছে বক্সে ফেলেছেন। নির্বাচনের পরে এই ব্যালটগুলোকে আবার ম্যানুয়ালি আলাদা করার পরে তারপরে ভোট গণনায় যাওয়া সম্ভব হয়েছে। আমরা সেই জায়গাটা আমাদের খুব গুরুত্বের সাথে নিয়ে আমরা প্রত্যেকটি ব্যালটকে আলাদা বাক্সে ফেলার ব্যবস্থা করেছি। অর্থাৎ আমাদের 6টা ব্যালট থাকবে, এই 6টা ব্যালট 6টা বাক্সে প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা ভোটার তারা ফেলবে। সঙ্গত কারণে আমাদের ওইটাকে আলাদাভাবে বাছাই করার জন্য যে সময় সেটা আমাদের প্রয়োজন হবে না। তারপরে জাকসুর ক্ষেত্রে যেটা হয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে ম্যানুয়ালি সেখানে ভোট গণনা হয়েছে। ম্যানুয়ালি ভোট গণনার কারণে দীর্ঘ 3 দিন যাবত যে একটা বড় সময় অতিবাহিত করতে হয়েছে, আমরা সেটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছি এবং সঙ্গত কারণে আমরা মেশিনের মাধ্যমে আমরা ওএমআর পদ্ধতিতে ভোট গণনা আমরা করব সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। না, জাকসুর ক্ষেত্রে যে ম্যানুয়ালি বলতে গেলে জাকসুর ক্ষেত্রে যে ম্যানুয়ালি গুনতে হলো এর মূল কারণ ছিল কিন্তু ওই মেশিন নিয়ে কোনো কোনো প্রার্থীর আপত্তি ছিল বা প্যানেলের আপত্তি ছিল। আপনাদের ক্ষেত্রে আপনারা যে মেশিনে গণনা করবেন সেই মেশিনের ওই প্রার্থীদের সঙ্গে সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা করেছেন কিনা, তাদের সকলের সম্মতি আছে কিনা? আমরা প্রার্থীদের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি এবং প্রার্থীরা এ ব্যাপারে কনভিন্সড যে আসলে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করতে গেলে দীর্ঘ যে সময়ের সূত্রিতা এইটা আসলে কোনোভাবেই কাম্য নয়। 2 নম্বর হলো মেশিনের পদ্ধতির মাধ্যমে গণনা করেও যে স্বচ্ছতার সাথে মানে নির্বাচনী ফলাফল প্রদান করা যায়, কিভাবে দেয়া যায় সেই বিষয়গুলো আমরা টু দা পয়েন্টে আমরা মানে তাদের সাথে আলোচনা করেছি এবং তারা মোটামুটি ব্যাপারে কনভিন্স হয়েছেন। কারণ আমরা মানে কোন কোন জায়গাগুলোর ব্যাপারে তাদের অভিযোগ ছিল আমরা সেগুলো অ্যাড্রেস করেছি এবং এখানে যাতে সেই জাতীয় কোনো অভিযোগ না আসে সেই ব্যাপারে আমরা আমাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং জনাব ফয়েজ আহমেদ আপনাকেও ধন্যবাদ, দীর্ঘ সময় ছিলেন এবং অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলার সুযোগ আমাদের হলো এবং আমাদের আলোচনার মূল জায়গাটা আসলে এটা ছিল যে যতই আন্দোলন হোক বা দাবি দাবা নিয়ে মাঠে নামা হোক, ঐক্যবদ্ধতা যেন থাকে এবং একই সঙ্গে রাকসু নির্বাচন কেমন হতে যাচ্ছে, ব্যবস্থাপনা কেমন হবে সেটা নিয়েও আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর সেতাউর রহমান।